আমরা একটা পরিবারে চেঁচামেচি হতেই পারে, কেউ রেগে যেতে পারে, আবার একত্রিত হলে মিটে যায়। এই পরিবারকে ভাঙা অসম্ভব। কুণাল ঘোষকে আজ সন্ধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চায় নিমন্ত্রণ প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া নয়না বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ বলেছেন 7টায় সুদীপদা তাকে চা খেতে দেখেছেন এবং তিনি যাচ্ছেন। হ্যাঁ, তো সেটা তাদের ব্যাপারে, আমাকে কেন ধরছেন? মানে চা খাওয়ার মধ্যে কোনো আলাদা সৌজন্য বা কোনো রাজনৈতিক কি হবে আমি কি করে জানবো? আমি আবারও বলবো নো কমেন্টস, বিকজ আমি এটা জানি না, এটা আমি শুনছি ফার্স্ট। কারণ আমি একটা আরকেএস এর মিটিং এ ছিলাম। কুণালদা তো অনেক কিছু বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে, তারপরে চা খেতে যাওয়া কোনো তাৎপর্য বিশেষ? তাৎপর্যের কি আছে? ভালো তো। দেখুন, একটা পরিবার, আমরা একটা পরিবারে একটা চেঁচামেচি হবে, কেউ রেগে যাচ্ছে, কেউ একটা কটু কথা বলছে, ঠিক আছে। পরিবার আবার যখন একত্রিত হয়, এই পরিবারকে ভাঙাটা একটু অসম্ভব। বলছিলেন যে কখনো জমিদারি বলছেন, কখনো বলছেন যে শশী পাজাকে চান, তারপরেও আবার যখন চা খেতে দেখছেন তখন তিনি বলছেন নো কমেন্টস। এবার কি চায় পে চর্চায় বরফ গলতে চলেছে? এর আগে একাধিকবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ, আর আজকে সাংবাদিক বৈঠক করে তিনি বললেন, একটু আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন সন্ধে চা খেতে যাব, অনিচ্ছাকৃত ভুল, অফিসের ডেসপ্যাচ থেকে চিঠি পাঠাতে ভুল হয়েছে, ফোন করে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এমনই দাবি করলেন কুণাল ঘোষ। আজ সন্ধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক কুণাল ঘোষের। আজকে সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ বললেন, একটু আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন সন্ধ্যে 7টায় চা খেতে যাব, অনিচ্ছাকৃত ভুল, অফিসে ডেসপ্যাচ থেকে চিঠি পাঠাতে ভুল হয়েছে, দাবি ফোন করে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এমনই দাবি করেছেন কুণাল ঘোষ। সুদীপদা আমার ফোন করেছিলেন এবং সুদীপদা বললেন যে মিটিংটায় আমাকে ডাকা হয়নি সেটা ওটা অনিচ্ছাকৃত ভুল। সুদীপদা আমায় ডাকতে চেয়েছিলেন এবং ওনার অফিসের ডেসপ্যাচ থেকে চিঠিটা ভুল হয়ে গেছে এবং উনি সন্ধ্যাবেলা আমায় চা খেতে নিমন্ত্রণ করেছেন বাড়িতে এবং আমি সন্ধ্যে 7টায় ওনার বাড়ি যাব। মোবাইল ফোন রয়েছে, একে অপরের নাম্বার রয়েছে, বাড়ির লক্ষ্মী পুজো দাগ আপনাকে নিমন্ত্রণ করে। আমি যাই তো, নয়না দিয়ে আমাকে নাড়ু খাওয়ার, নারকেল নাড়ু। চিঠির বদলে তো ফোন করেই ডাকতে পারতেন। সেটাও সুদীপদা বললেন আমার একটা ভুল হয়ে গেছে, যে আমি হোয়াটসঅ্যাপে ওটা পাঠিয়ে দেওয়া উচিত ছিল, কোনোভাবে মিস হয়ে গেছে। ক্ষোভের ব্যাপার না, আমারও কোনো আচরণে সুদীপদার দুঃখ হতে পারে, সুদীপদার কোনো ভূমিকায় আমার বক্তব্য থাকতে পারে। যদি আমরা সামনাসামনি বসে কথা বলে নিই তাহলে তো সেটা মিটে যায়। সেটা তো আমি ওনার সঙ্গে আমার দেখা হলে কি আলোচনা হবে সেটা তো আমি এখানে আলোচনা করব না। আমি শুধু বলছি যে আমি সুদীপদা সংক্রান্ত কোনো মন্তব্য করব না। বিইং আ সিনিয়র, বিইং আ জেলা প্রেসিডেন্ট, বিইং আমার একজন সিনিয়র নেতা, তিনি আমাকে ফোন করেছেন, আমার ভালো লেগেছে, তিনি আমায় আমন্ত্রণ করেছেন, আমি দলের একজন সামান্য কর্মী, আমি যাব। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা প্রার্থীর যে দাবি সেটা কি অনড় থাকবে? যেহেতু সুদীপদা ফোন করেছেন, ফলে এই মুহূর্তে আমি সেই ধরনের কোনো কথা এই মুহূর্তে বলাটা অসৌজন্যের হয়। সেই বিষয়টা নিয়েও আমি সুদীপদার সঙ্গে কথা বলবো।